হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজ আমরা শুরু করব হচ্ছে কোষে থেকে 10 কোষে থেকে 10 এর 15-র 1 থেকে। তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবে। এগুলো জ্যামিতির শর্ট অঙ্ক এবং পরীক্ষায় কিন্তু জ্যামিতির শর্ট অঙ্ক আসবে, কিন্তু তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব কোষে থেকে 10 এর 15-র 1 থেকে। ঠিক আছে, আর তোমাদের একটা কথা বলছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমরা পুরো ভিডিও দেখবে এবং ভিডিও দেখার পর তোমরা এখানে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি কোষে থেকে 10 এর 15-র 1 থেকে। প্রশ্ন বোর্ডে আছে, প্রশ্নটা একবার বোর্ডে দেখে নাও। পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত এ বি ও সি বিন্দুতে ছেদ করে। একটা হচ্ছে বি আর একটা বিন্দু সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি সরল রেখাংশ, এটা একটা সরল রেখা এসিডি। কোণ এ আর বি 150 ডিগ্রি হলে কোণ বি কিউ ডি ইকুয়াল টু এক্স ডিগ্রি, এক্স ডিগ্রি হলে এক্স ডিগ্রি এর মান কত, মানে এক্স এর মান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি তোমাদের তার আগে একটা কথা বলছি। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক, মানে 180 ডিগ্রি। বিপরীত দুটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা 150 ডিগ্রি, এটা তাহলে হবে 30 ডিগ্রি। কোণ বিসিডি হবে কত, 30 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি। কোণ এ আর বি ইকুয়াল টু 150 ডিগ্রি। অতএব কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। একটু লিখে দিচ্ছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি কত, এই কোণটা কত, এটা হচ্ছে 180 থেকে আমরা 30 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দেবো। তাহলে কোণ বিসিডি এবার আমরা বার করছি। অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 150 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি। এটা যদি 150 হয় তাহলে কোণ বিকিউডি কত হবে? কোণ বিকিউডি, প্রবৃদ্ধ কোণ বিকিউডি আমরা জানি। অতএব প্রবৃদ্ধ কোণ বিকিউডি ইকুয়াল টু 2 ইন্টু 150 ডিগ্রি সমান 300 ডিগ্রি। কারণ এই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ। আমরা লিখে নিচ্ছি একটু, যেহেতু বিডি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ বি কিউ ডি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বি
সি ডি। ঠিক আছে, আর কেন এটা 300 ডিগ্রি হলো, যে এই কোণটা কিন্তু এই কোণের এটা হচ্ছে কত, এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এটা হবে কি হবে, তার দ্বিগুণ, যেহেতু বিডি চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এটা যদি 300 ডিগ্রি হয় তাহলে কোণ বিকিউডি মানে এই কোণটা কত হবে, এই কোণ টোটাল 360 ডিগ্রি। 360 থেকে আমরা 300 বাদ দেবো, অতএব কোণ বিকিউডি, অতএব কোণ বি কিউ ডি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স এর মান কত হবে, 60 ডিগ্রি। আমি আরেকবার বলে নিচ্ছি, এটা যদি 150 হয় এটা হবে 30 ডিগ্রি, এটা 150 ডিগ্রি হলে এটা হবে 30 ডিগ্রি। কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পর্ক। এটা 30 ডিগ্রি হলে এটা হবে 150 ডিগ্রি, যেহেতু টোটাল মিলে 180, এই বিসিডি এই টোটাল সি কোণটা হবে 180 ডিগ্রি, তাহলে এটা 150 ডিগ্রি, এটা 150 হলে এটা হবে আবার 300 ডিগ্রি, কারণ এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ। আমরা যদি এই চাপ ধরি, বিডি চাপ ধরি, এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, এটা হবে 300 ডিগ্রি। এটা 300 ডিগ্রি হলে এই ভিতরে এক্স কোণটা হবে, এক্স কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি, মানে টোটাল 360 থেকে 300 বাদ দেবো, তাহলে 60 ডিগ্রি। কমপ্লিট। এবার চলে আসছে নেক্সট পরের অঙ্কে। নেক্সট 2 নম্বর। দেখো প্রশ্ন কীভাবে দেওয়া আছে, বলছে পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে, পি ও কিউ বিন্দুতে ছেদ করে। কোণ কিউ এ ডি, কোণ কিউ এ ডি 80 ডিগ্রি, কোণ পি ডি এ 84 ডিগ্রি হলে কোণ কিউবিসি মানে এই কোণটা কত আমাকে বের করতে হবে। আর একটা বিসিপি আর এই কোণটা কত, এই দুটো আমাকে বের করতে হবে। ঠিক আছে, আমি একটা কথা এর আগে বলেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পর্ক, মানে এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এটা 80 ডিগ্রি হলে তাহলে এই কোণটা, এই বি মানে কোণ কিউপিডি বা ডিপিকিউ, এই কোণটা হবে হচ্ছে 100 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি, অতএব কোণ ডিপিকিউ, অতএব কোণ ডিপিকিউ, কোণ ডিপিকিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে হচ্ছে 100 ডিগ্রি। যে 100 হয় কোণ কিউপিসি, তাহলে এই কোণটা কত হবে, কোণ কিউপিসি, অতএব কোণ কিউপিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 80 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 80 হয়, এটাও তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা 80 হলে এটা কত হবে, টোটাল মিলে 180। অতএব কোণ কিউবিসি, অতএব কোণ কিউবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। এটা একটা অ্যান্সার হয়ে গেল। কমপ্লিট। আবার এবার চলে আসতেছে এই সাইড, দেখো এই কোণটা দেওয়া আছে 84, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পর্ক। এটা যদি 84 হয় তাহলে আমরা 180 টাকা বাদ দিলে আমি এই কোণটা পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাব। এবার লিখছি কোণ এ কিউপি, লিখছি কোণ এ কিউপি, কোণ এ কিউপি ইকুয়াল টু কোণ এ কিউপি সমান ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, মানে 180 থেকে 84 বাদ দিলে আমি এই কোণটা পাবো, এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ পরস্পর সম্পর্ক। তাহলে 4 × 10 হবে 6, হাত 1 96 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 96, এটা 96 বলে এটা কত হবে, এটা হবে 84, 180 ডিগ্রি থেকে 96 বাদ। পি কিউ বি, অতএব কোণ পি কিউ বি ইকুয়াল টু, এটা হচ্ছে এই কোণটা হলো 96 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 96 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, 84 ডিগ্রি। তাহলে এই কোণটা 84, এই যে এই কোণটা হচ্ছে 84 ডিগ্রি। এটা যদি 84 হয় 180 থেকে বাদ দিলে আবার এই কোণ পেয়ে যাব। অতএব কোণ বিসিপি, কোণ
বিসিপি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি ইকুয়াল টু 96 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কমপ্লিট। খুব সোজা। এটা 80 থাকলে এটা 100, এটা 100 থাকলে এটা 80, এটা 80 থাকলে এটা আবার 100, কমপ্লিট। আবার এটা যদি 84 থাকে এটা 96, এটা 96 থাকলে 84, আর 84 থাকলে এটা আবার 96 ডিগ্রি, কমপ্লিট। এবার চলে আসছি নেক্সট পরের অঙ্কে। নেক্সট 3 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে পাশের চিত্রে কোন বিএডি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোন এবিসি ইকুয়াল টু 80 ডিগ্রি হলে কোন ডিপিসি মানে এই কোনটা কত, ডিপিসি ইকুয়াল টু কত বের করতে হবে, এবং কোন বিকিউসি এর মান কত। তোমরা কিন্তু দেখো এই যে ত্রিভুজ এপিবি এর কিন্তু এই দুটো কোণ দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে দুটা কোণ দেওয়া আছে। আমরা যদি 180 ডিগ্রি থেকে দুটি কোণের যোগফল যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু অপর কোণ মানে তৃতীয় কোণ আমরা পেয়ে যাব কিন্তু। তাহলে যে ত্রিভুজ এবিপি বা এপিবি, ত্রিভুজ এপিবি এর কোণ হচ্ছে বিএডি, কোণ বিএডি বা বিএপি লিখছে, ডি না লিখে বিএপি ইকুয়াল টু 60 ডিগ্রি। কোণ এবিপি ইকুয়াল টু 80 ডিগ্রি। অতএব কোণ হচ্ছে এপিবি, অতএব কোণ এপিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 0 8 14 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। তার মানে এটা কীভাবে হলো, কোণ ডিপিসি, অতএব কোণ ডিপিসি ইকুয়াল টু 40 ডিগ্রি। এর একটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবার চলে আসছে এই ত্রিভুজ, চলে আসতেছি এই ত্রিভুজ দেখো, এই ত্রিভুজের মধ্যে এই কোণটা 60 ডিগ্রি, আবার এটা দেওয়া আছে এটা 60, এটা হচ্ছে তোমার 80 ডিগ্রি, আর এটা দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে এটা পেয়ে গেছি আমরা। তাহলে আমরা যদি এটা যদি 80 হয় তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে তোমার হচ্ছে 100 ডিগ্রি। লিখছি কোণ সিবিকিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা তোমার হলো 100 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হলে কোণ বিসিডি কত হবে, 180 থেকে আমরা 60 বাদ দেবো, লিখি কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু তাহলে 120 ডিগ্রি। আমরা লিখছি কেন সমান হচ্ছে, কারণ যেহেতু কোণ বিএডি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, দুটো যোগফল কিন্তু 180 ডিগ্রি। এটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 100 ডিগ্রি। এটা যদি 100 হয় তাহলে এই কোণটা কত হবে, যে বিসিকিউ কত হবে, বিসিকিউ। অতএব কোণ বিসিকিউ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 80 ডিগ্রি। এইবার আমরা কি করব, এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 120 ডিগ্রি। 120 হলে এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। 180 থেকে 60 বাদ, তাহলে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা হচ্ছে 120 বাদ দিতে হবে এখানে,
তাহলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি, 60 এইবার আমরা এই ত্রিভুজের মধ্যে এই দুটো যোগফল থেকে 180 থেকে দুটো যোগফল বাদ দিলেই আমরা পাবো BQC। দেখব যে অতএব কোণ BQC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাবে কোণ BQC হচ্ছে 20 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তবে চলে আসতেছি নেক্সট 4 নম্বরে। নেক্সট 4 নম্বর খুব ভালো কথা। দেখো প্রশ্ন আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এসি ব্যাস, এসি হচ্ছে ব্যাস, এসি ব্যাস কোণ AOB 80 ডিগ্রি, কোণ AOB এটা হচ্ছে 80 ডিগ্রি এবং কোণ ACE, ACE এই কোণটা ছোট্ট কোণটা হচ্ছে 10 ডিগ্রি হলে কোণ BED, কোণ BED এই গোটা কোণ কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে কোণ AOB, কোণ AOB ইকুয়াল টু 80 ডিগ্রি আর কোণ হচ্ছে ACE, ACE ইকুয়াল টু 10 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, যদি কোণ AOB 80 ডিগ্রি হয় কোণ BOC কত? অতএব কোণ BOC ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা এই কোণটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে 50 ডিগ্রি, 80 ডিগ্রি, একটা 40 করে। অতএব কোণ OBC ইকুয়াল টু কোণ OCB ইকুয়াল টু 80 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 40 ডিগ্রি। যেহেতু OB ইকুয়াল টু OC একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এই দুটো কোণ সমান কিন্তু, তাহলে এই কোণটা হবে 40 ডিগ্রি আবার এই কোণটাও হবে 40 ডিগ্রি, টোটাল হচ্ছে 180 ডিগ্রি। OB আর OC সমান, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই টোটাল কোণ BCE এই কোণটা কত হবে? 40 প্লাস 10। অতএব কোণ BCE ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে BCE হচ্ছে 50 ডিগ্রি। কমপ্লিট। এবার দেখো এই চাপের উপর, এই BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে BOC এবং বৃত্তস্থ কোণ BEC। আমরা একটু লিখে নিচ্ছি যে BC চাপের উপর কেন্দ্রস্থ কোণ BOC এবং বৃত্তস্থ কোণ BEC। অতএব কোণ BEC ইকুয়াল টু হাফ কোণ BOC সমান হাফ ইন্টু 100 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণ BEC হচ্ছে 50 ডিগ্রি, লিখে নিচ্ছি যে অতএব কোণ BEC ইকুয়াল টু 50 ডিগ্রি। আচ্ছা এবার যদি BEC যে 50 ডিগ্রি হয়, কোণ DCE এরও 50 ডিগ্রি হবে, যেহেতু দুটো বাহু সমান্তরাল, AB ও DC সমান্তরাল। লিখে নিচ্ছি যে অতএব কোণ DCE ইকুয়াল টু কোণ BEC ইকুয়াল টু 50 ডিগ্রি। যেহেতু EB সমান্তরাল DC এবং CE উহাদের ভেদক,
ভেদক, ঠিক আছে। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে 50, তাহলে টোটাল হয়ে গেলো 100 ডিগ্রি। অতএব কোণ বি সি ডি ইকুয়াল টু 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু হয়ে গেল 100 ডিগ্রি, এই টোটাল মিলা হচ্ছে 100। এইবার এই দুটো মিলে আবার সম্পর্ক মানে 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে 100 বাদ দিলে আমরা বিইডি পেয়ে যাবো। অতএব কোণ বিইডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান 80 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, কারণ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। কারণ কোণ বিসিডি প্লাস কোণ বিইডি ইকুয়াল টু 180 ডিগ্রি। কমপ্লিট, ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে আমরা প্রথমে এটা যদি 80 ডিগ্রি হয় এটা হবে 100, যখন এটা 100 হবে তখন এই দুটো কোণের যোগফল হচ্ছে 80 ডিগ্রি হবে, টোটাল 180 ডিগ্রি, এক একটা 40 ডিগ্রি করে হবে। কারণ যেহেতু ওবি আর ওসি সমান মানে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই কোণটা হয়ে গেল হচ্ছে 50 ডিগ্রি, এটা 50 টোটাল, এই কোণ বিসিই হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, এটা কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, এটা যে 100 হয় এটা হবে 50 ডিগ্রি, এই কোণটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 50 ডিগ্রি। এটা 50 হলে তাহলে এই কোণটাও 50 হয়, যেহেতু দুটো বাহুর সমান্তরাল, এটা একটা ভেদক, সিই হচ্ছে ওয়াদের ভেদক, আর ইবি আর ডিসি হচ্ছে সমান্তরাল। এটা 50, টোটাল এই কোণটা হলো 100 ডিগ্রি। এবার এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, বিপরীত কোণ পরস্পর সম্পর্ক, এটা যদি 100 ডিগ্রি হয়, এবার 180 থেকে 100 বাদ দিলে এটা হবে 80 ডিগ্রি, কোণ বিইডি হচ্ছে 80 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি, এবার নেক্সট দেখো, নেক্সট 5 নম্বর বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, কোণ এওডি, কোণ এওডি 140 ডিগ্রি, এটা হচ্ছে 140 ডিগ্রি, এবং কোণ সিএবি, সিএবি এটা হচ্ছে 50 ডিগ্রি হলে কোণ বিইডি, কোণ বিইডি এই কোণটা এর মান কত আমাকে বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার যদি লক্ষ্য করো এই কোণটা 140 হলে তাহলে এই কোণটা হবে, এই কোণটা কত হবে 40 ডিগ্রি। আমরা লিখছি কোণ বিওডি, কোণ বিওডি ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। তাই এখন এই কোণটা 40 ডিগ্রি, তাহলে এখানে এই কোণ আর এই কোণ কত হবে, টোটাল 140, দেব কোণ ও বিডি ইকুয়াল টু কোণ ও ডিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই 2 সমান সমান 140 ডিগ্রি বাই 2, তাহলে 70 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমার হবে 70 ডিগ্রি, আবার এটাও হবে 70 ডিগ্রি, দুটাই 70। ঠিক আছে, যদি 70 হয় তাহলে এই কোণটা হবে হচ্ছে কত 110 ডিগ্রি, এই কোণটা হবে তোমার হচ্ছে 110। আচ্ছা, এবার একটা যদি লক্ষ্য করো, এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এ বি ডি সি, এটা হচ্ছে 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, আর এটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। আর এটা তোমার এটা কত বের করতে হবে, এটা যদি 70 হয় এটা হবে 110 ডিগ্রি। কোণ এ সি বি, কোণ এ সি ডি, কোণ এ সি ডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 110 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা হচ্ছে 70, এই যে একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি ডি সি, বৃত্তস্থ চতুর্ভুজের এটা হচ্ছে 70, এই দুটো মিলে 180 হবে, তাহলে এটা হবে 110 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজ এসিই, ত্রিভুজ এসিই এর কোণ এসিই
ইকুয়াল টু 110 ডিগ্রি, কোণ সি এ ই ইকুয়াল টু 50 ডিগ্রি, অতএব কোণ এ ই সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমার হচ্ছে, তার মানে কোণ বিইডি, অতএব কোণ বিইডি ইকুয়াল টু 20 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে দেখে নাও। এটা যদি 140 হয়, এটা হবে 40, এটা একটা ত্রিভুজ, তাহলে একটা 70 করে হবে, এই কোণটা 70 হবে। এটা যদি 70 হয়, এটা হবে 110, কারণ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্ত চতুর্ভুজ, এটা 70 হলে এটা হবে 110। এবার দেখো এই যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজে 110, এটা 50। এবার 180 ডিগ্রি থেকে এই দুটো যোগফল বাদ দিলেই আমি এই কোণটা পেয়ে যাব, সেটা হচ্ছে 160 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 160 ডিগ্রি বাদ দিলে এটা হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট আসতেছি 14 সি, শূন্যস্থান পূরণ করো। তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। 1 নম্বর 14 সি এর 1 নম্বর দেখো, একটি চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে? সমবৃত্তস্থ কমপ্লিট। তারপর হচ্ছে একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র। বলছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি, সমবৃত্তস্থ হবে, সমবৃত্তস্থ। ঠিক আছে, একটি বর্গাকার চিত্রে শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। একটি বৃত্তস্থ সামান্তরিক সবসময় একটি আয়তক্ষেত্র হবে, আয়তাকার চিত্র হবে এবং আয়তক্ষেত্র হবে। আর একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কী হবে? সমবৃত্তস্থ হবে, যদি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। তোমাদের সবার শেষে একটা কথা বলছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এবং তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।